আজকেও আবার বাতাস শুরু হয়েছে। এখন হয়েছে বিকেল 7টা বাজে। যেহেতু আস্তে আস্তে দিন বড় হয়েছে, ঘড়ি চেঞ্জ হয়েছে। আজকে থেকে 1 সপ্তাহ আগে লাস্ট উইকে ঘড়ি চেঞ্জ হয়েছে, মার্চের এন্ডে। আজকে হচ্ছে এপ্রিলের 9 তারিখ। তো ঘড়ি যেহেতু চেঞ্জ হয়েছে, তো সময় 1 ঘন্টা বেড়েছে। বাট অফিসিয়ালি ঘড়ি চেঞ্জ হয়েছে 1 ঘন্টার জন্য, সময় বড় হয়েছে। বাট এমনিতে কিন্তু দিন অনেক বড় হয়েছে। লাইক এখন 7টা বাজে, বাট বাইরে কিন্তু অনেক আলো, অনেক উজ্জ্বল। সূর্য এখনও ডুবে নাই। ক্যামেরা অন্ধকার লাগতেছে বিকজ আজকে ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন, তাই এই যে আকাশে বৃষ্টি। ওকে, তো যেটা বলতেছিলাম, আবারও উইন্ড শুরু হয়েছে। যাই হোক, বাতাস শেষ হয়ে ফুলগুলো একটু দাঁড়িয়েছিল, আবার ফোটা শুরু হয়েছে, আবার শুরু হয়েছে বাতাস। এই যে দুলে পড়তেছে বাতাসের কারণে। এই যে আগের ফুলগুলো তো আমি উঠায় নিয়ে গেছি, এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটতেছে আর বাতাসে সব পাকায় ফেলাই দিতেছে। আর এই ফুলগুলা ফোটা শেষ হয়েছে, এখন আরেক ধরনের ফুল ফুটতেছে। মাশাআল্লাহ, আমি কাছে নিয়ে দেখাই। এই যে এগুলা শেষ হয়েছে ফোটা, এই যে শেষ হচ্ছে, আর এগুলা ফোটা শুরু হয়েছে। এগুলা কিন্তু আরেক ধরনের, কম্পেয়ার করলে বুঝতে পারবেন। এটা কিন্তু কালার সেম, এটা দেখেন কালার সেম, আর এই ফুলের ধরনটা কেমন আর এই ফুলটা কেমন। কালার সেম বাট ফুলের ধরন আলাদা। এগুলা সারিবদ্ধ করে আবার ফুটবে, অনেক সুন্দর লাগবে। টাস্কোতে গিয়েছিলাম বারবিকিউ চুলাটা কেনার জন্য, যেহেতু স্টারে সেল দিয়েছিল। আমরা মন্ডেতে গিয়েছিলাম, ব্যাংক হলিডে ছিল মন্ডেতে। তো ওইখানকার টাস্কোর স্টাফ বলছিল যে এটা লঙ্গার দেন সামার, সেম প্রাইজেই থাকবে। বাট আজকে যাওয়ার পরে বলতেছে সরি ফর দ্যাট, আমরা এটা উইকলি চেঞ্জ করি, মন্ডের পরে আমরা এই সেলটা উঠিয়ে দিয়েছি। কেমন লাগে বলেন, কেমন লাগে? সে বলল যে সেল থাকবে, তারপরে যাওয়ার পরে আজকে স্যারের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সেরে হসপিটাল থেকে গিয়েছিলাম। তো সে বলে যে এখন নাকি সেল উঠাই দিচ্ছে। আমার ব্যাড লাক না কি জানি না। তো পিটুনিয়া পেয়েছি, পিটুনিয়ার জন্য আর করি নাই, ওয়েট করি নাই কখন আবার কোথায় সেল দিবে। সেলের জন্য ওয়েট না করে পিটুনিয়া আমি নিয়ে আসছি। আকসারও বলতেছিল পিটুনিয়া নিয়ে যাও, যদিও আমি লাস্ট ইয়ারের বিচে রেখেছি, এখান থেকেও গাছ হয়েছে, আমি দেখাবো। এই যে এই পিটুনিয়াটা আমি লাস্ট ইয়ারও আনছি এবং লন্ডনের বাসায়ও আনতাম, হোম ডিপো থেকে, হোম ডিপো থেকে। তো এখানে এসেও লাস্ট ইয়ার আমি হোমবার্গেন থেকে নিয়েছিলাম এই পিটুনিয়াগুলা। 24টা থাকতো লোটনে যেগুলো কিনতাম, আর এখানে 24টা না, এখানে হয়েছে 20টা করে। যে এই পিটুনিয়াগুলো নিয়ে আসছি আমি, এখানে 20 করে পিস, মানে 20টা পিটুনিয়া। এই যে গাছগুলাও হেলদি দেখে নিয়ে আসছি। তো এগুলাকে ভাবছে এখন লাগিয়ে দিব, যে উইন্ড আল্লাহ জানে কেমনি লাগাই। তো এই তো তারপরও উইন্ড হইলেও আজকে আমি লাগিয়ে দিব গাছগুলা। লাগিয়ে দিলে আস্তে আস্তে মাটির সাথে সেট হয়ে গাছগুলা থেকে ফুল হইতে হইতেও আল্লাহ চাহে তো কুরবানি ঈদ পর্যন্ত ফুল হয়ে যাবে, যদি আল্লাহ চায় আর কি ফুল ধরাতে। অলরেডি আমার পট রেডি করা আছে যে এখানে। আর এই ফুলগুলা দেখেন কত ভালো লাগে দেখতে। অলরেডি আমার পট রেডি করা আছে এখানে, অন্য ফুল গাছও লাগিয়ে রাখছি। তো এগুলা হোক। আর ওই যে বলছিলাম লাস্ট ইয়ারের বিচি থেকে পিটুনিয়া হইতেছে, এই যে দেখেন পিটুনিয়া মাশাল্লাহ। আর ওই যে আরও বাইর হইতেছে চারা, এই যে ছোটো ছোটোগুলা কিন্তু পিটুনিয়ার চারা। আরও এক ইয়ার্ডেও হচ্ছে, এটা আমার ফ্রন্ট ইয়ার্ড, বাড়ি বাড়ি বলি। আবার অনেকে বলতে পারেন যে এটা পিটুনিয়া না, এই জন্য আমি কিনে আনা পিটুনিয়ার চারার সাথে ম্যাচ করে দেখাচ্ছি। দেখেন পিটুনিয়া কিনা, এই যে দেখেন আমারটা যেটা হয়েছে, আর এই যে দেখেন সেম কিনা। তো এখান থেকে আমি কয়েকটা গাছ আপাতত লাগিয়ে দিই, যদিও এখানে আমার অন্য ফুলের চারাও আছে, আপাতত কয়েকটা লাগিয়ে দিই। এটা যেহেতু হ্যাঙ্গিং ইয়েতে রেডি করা আছে মাটি, তো লাগিয়ে দিই। কতক্ষণ ফ্রন্ট ইয়ার্ডে থাকতে পারবো জানি না, চেষ্টা করি যতটুকুই পারি ততটুকুই লাগিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমি পিটুনিয়াগুলার এখন লাগিয়ে দিই বাহিরে, যেহেতু পট রেডি করা আছে।